গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ আমি আপনাদের সাথে ঘরের কিছু কাজ শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে কি যে মেয়ের ঘরটা একদম অগোছালো করে রেখেছে। দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থাটা কি। তো বই দপ্তর দেখুন, বিছানাপত্র দেখুন, তো আলমারিতে জানি না কি অবস্থায়, দেখুন এখানে জামা কাপড় পরে আছে। তো আলমারিটার অবস্থা একটু দেখিয়ে দেখুন, আলমারিটাও পুরো উলট পালট হয়ে আছে, দেখতেই পাচ্ছেন এই যে ওপর থেকে নিচ পর্যন্ত। তো ভাবছি ও যেখানে যেখানে জামা কাপড়গুলো রাখে তো ওইগুলো ঠিক করব। তো এই যে সব জামা কাপড়গুলো সব অগোছালো করে রেখে দিয়েছে, সব গুছানো কিচ্ছু নেই। ওপরটা একবার দেখুন হালাত কীরকম। তো এটা সব আমি গুছাবো ভালো করে আজকে, আর আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, সকাল সকাল তোমার চান হয়ে গেছে, চান করা কমপ্লিট, চান করে ফেলেছি। তো এবার মেয়ের বইগুলো গোছাবো, ঠিক আছে। তো ফোনটা রাখার মতো পজিশন ঠিক পাচ্ছি না, তো বইগুলো গুছিয়ে নিই ততক্ষণ। এই দেখুন এক পাঁজা বই, ঠিক আছে, মানে কী আর বলবো, মেয়েকে তো বলে 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 ওর সময়ই হয়নি। সময় হয় কিন্তু নেগলিজেন্সি, কাজ কর বলে 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 মেয়েরা। টেবিলটাও অগোছালো হয়ে আছে, ততক্ষণ বইগুলো গুছোতে থাকি। অথচ বইটা আমি গুছিয়ে দিয়েছি, নিচে কিছু বই রেখে দিয়েছি আর ওপরে কিছু বই রেখে দিয়েছি। যেগুলো প্রয়োজন হবে নেবে, যেগুলো অপ্রয়োজন সেগুলো নিচে রাখবে। তো এবার বিছানাটা কমপ্লিট করব গুছানো। তো বিছানা টান টান করতে অনেকটাই অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে এর ওপরে যে গদিটা দেওয়া আছে সেটা স্লিপ হয়, ভেতরে চিকচিকে দেওয়া আছে সেই জন্য। তো বিছানাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার আমি আলমারিটা গোছাবো। তো আমার মেয়ে যে জামাগুলো ঝুলিয়ে রাখে, তো ওইগুলোকে আমি ভালো করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দিয়েছি, তো প্রয়োজন মতো পরবে। তো প্রচুর জামা কাপড় হয়ে গেছে ওর এখন আপাতত, আর গরমের জন্য ও হালকা ফুলকা পরতে বেশি পছন্দ করে। তো আপাতত আমি এখানটা ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছি হালকা হালকা জামাগুলো, যেগুলো পরে টিউশন যেতে পারবে। তো তো আরও হ্যাঙ্গারের দরকার হবে, কারণ অনেক এখনও জামা এমন আছে যেগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে মানে সুবিধা হয় আর কি। তো আপাতত এই পজিশানটাই হয়ে গেছে করা। তো এবার নিচের পজিশানটা করব। নিচের পজিশানটা করতে লাগবে না, কারণ আমার কাপড় জামা কিছু আছে, তো আমি এটাতে গুছিয়ে রেখে দিয়েছি। তো আমার আলমারিটা এখনও পর্যন্ত আমার তৈরি হয়নি, মানে এটা হচ্ছে আমার মেয়ের আলমারি। তো মেয়ের আলমারিতে আমি রেখেছি আমার কিছু কাপড়। তো ওপরেরটা একদম অগোছালো হয়ে আছে, ওপরেরটা একটু গুছাবো আর ওর এই জিনিসটা গুছাবো। তো গাইস, ওপরটা আর সেন্টারটা আর নিচেটা পুরোটাই গুছানো হয়ে গেছে। এই দিকেরটা কমপ্লিট একদম। তো এবার এই দিকটা বাকি। তো এই দিকের দরজাটা আমি বন্ধ করে দেবো। তো এই দিকের দরজাটা বন্ধ হয়ে গেল। আমার মেয়ের ব্যাগ আর একটা সাইড ব্যাগ ঝোলানো আছে, তো রাখার পজিশান নেই বলে, তো ওপর ভেতরে রেখে দিলেও হয়। তো এক কাজ করি, ব্যাগ দুটো ভেতরেই রাখি। ব্যাগ দুটো নিয়ে ভেতরে জায়গা খালি আছে, তো এই জায়গাটায় ব্যাগ দুটো রেখে দিই, প্রয়োজন হলে বের করে নেবে। তো ব্যাগ দুটো ওখানটা রেখে দিলাম, ওইটা বন্ধ হয়ে গেল। এবার এই দিকটা গোছাবো। তো এই দিকটা অনেকটা অগোছালো হয়ে আছে, একটু গোছাতে সময় লাগবে। ওপর থেকে নিচ পর্যন্ত একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, চারটে ধাপ। আর নিচেতে আমার মেয়ে ছোটোখাটো এই যে ছোটোখাটো জিনিসপত্রগুলো সব নিচে রাখে, যাতে সুবিধা হয় ওর। তো বন্ধুরা দেখুন, মেয়ের সাইডটা গুছিয়ে দিয়েছি, ওপরটায় ঘের রেখে দিয়েছি, সেন্টারটায় ওই যে জিন্সের প্যান্টগুলো রেখে দিয়েছি। তো তার নিচে রেখেছি ওর কিছু হালকা ওপরের টপ টাইপের রেখেছি। তো
এক একটা জায়গায় এক এক রকম করে রেখেছি। আর তার নিচে রেখেছি ফ্রক টাইপের জিনিসগুলো, যেগুলো ফ্রক আর আর নিচের ঘের এইগুলো রেখেছি। আর একদম নিচের ড্রয়ারে তো ছোটোখাটো জিনিসগুলো আছে, আপনাদেরকে আগেই বলেছি। তো গোছানোটা কেমন হয়েছে একবার জানাবেন। তো তিন পাল্লা আলমারি আর কি, ওটা ওর আলমারি। আমার আলমারিটা এখনও পর্যন্ত রেডি হয়নি। তো রেডি হলে আমার যে জিনিসপত্রগুলো আছে তো আমি আমার আলমারিতে করে নেবো। তো আমার আলমারির এখনও পাল্লা লাগানো হয়নি, সেই জন্য পাল্লা লাগানো হয়ে গেলে তারপর আমার জামাগুলো আমার ওখানে নিয়ে চলে যাবে, আর ওর আলমারিটা পুরোটা হয়ে যাবে। তো কীরকম লাগছে বন্ধুরা দেখুন গুছানোটা। তো আরও হ্যাঙ্গারের দরকার হবে, কারণ আরও যদি জামা কাপড়ও কেনে তো আরও হ্যাঙ্গার লাগবে, হ্যাঙ্গার কম পড়ে গেছে। তো মেয়ে তো গুছোবে না, মেয়ের মাকেই এখন গুছাতে হবে, যতদিন মেয়ের মা পারবে। যখন মেয়ের মা পারবে না তখন উলটপালট হয়ে থাকলেও কোনো কিছু করার নেই। মেয়ে যদি শেখে তো ভালো, না শিখলে কিছু করার নেই। তো বন্ধুরা আমি ততক্ষণ খাওয়া দাওয়া করি। সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো সকালবেলা আমি নিয়ে বসেছি রুটি, মাংসের তরকারি আর ডাল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, শেয়ার করবেন, একটা লাইক কমেন্ট করবেন। তো আপনারা কেমন আছেন সেটাও জানাবেন। তো টাটা, বাই বাই, সি ইউ। আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। তো যদি কারোর মনে হয় যে আমার সাথে টিফিন করবেন তো চলে আসুন, আমি এখনও খাওয়া শুরু করিনি। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।